হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালে আমি যাচ্ছি খুলনার উদ্দেশ্যে আমার বাড়িতে। যখন বাড়িতে যাই মনটা অনেক ভালো লাগে, অনেক খুশিতে ভরে যায়। হয়তো আপনাদেরও এমন খুশি লাগে যখন আপনারা বাড়িতে যান। তো আমি এনা গাড়িতে যাচ্ছি, এদের গাড়ির পরিবেশটা অনেক ভালো লাগে আমার। এখন গাড়ি চলা শুরু হলো। এখন আছি আমি মিরপুর রোডে। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। ভোর ভোর রওনা করেছি যাতে করে রাস্তায় জ্যাম না হয়। এরপর দেখুন আমরা চলে এসেছি আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতুতে। এটা আমাদের সবারই অনেক স্বপ্নের পদ্মা সেতু, কেননা যখন আগে সেতু ছিল না তখন খুলনা যেতে ঢাকা থেকে মানুষের অনেক কষ্ট হতো। এখন অনায়াসেই আমরা ঢাকা থেকে খুলনাতে যেতে পারি, আমাদের আর সেই কষ্টটা ভোগ করতে হয় না। আমরা খুবই ভালো আছি এখন যে এই পদ্মা সেতুটা আমাদের ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে। এরপর আমরা চলে আসছি আমাদের সাম্পান রেস্টুরেন্টে। গাড়ি থেকে এখানে আমাদেরকে 20 মিনিট ব্রেক দেওয়া হয়েছে। এখানে আমরা এখন নামছি। নামার পরে এখানে আমরা এখন কিছু হালকা পাতলা নাস্তা করব। তো এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো। তো এখন আমরা চলে যাচ্ছি ভিতরে। তো আমার সঙ্গেই থাকবেন, আশা করি ভিডিওটা সবার কাছে ভালোই লাগতেছে। এখন আমরা ভিতরে এসে কিছু হালকা পাতলা নাস্তা করলাম। এখানে আছে আমার ছেলে, ও খাচ্ছে পুডিং, আর আমি খাচ্ছি এখানে পরোটা ডাউল ভাজি। আমার হাজব্যান্ডও আছে আমার সঙ্গে। আমরা সবাই এখানে নাস্তা করে তারপর একটু চা খেলাম। তারপরে এই যে আমরা খুলনা পৌঁছে গেছি। গাড়ি থেকে নামার পরে আমাদের গাড়িটা আমাদের জন্য অপেক্ষা করছে। এটা হচ্ছে আমাদের নিজেদেরই গাড়ি। তো এখন গাড়িতে মালামাল উঠানো হচ্ছে। তারপর আমরা গাড়িতে উঠলাম। নিজের একটা গাড়ি থাকলে খুব ভালোই লাগে। গাড়িতে ওঠার পরে যে আমার পাশে আমার ছেলে আছে, সামনে আমার হাজব্যান্ড আছে। এরপর আমরা এখন খুলনা থেকে ডুমুরিয়ার উদ্দেশ্যে রওনা করব। ডুমুরিয়া হচ্ছে আমাদের বাড়ি। তো এখন আমরা এই যে গাড়িতে উঠছি, এখন আমরা রওনা করব ডুমুরিয়াতে। এই যে গাড়ি চলছে, এখন আমরা ডুমুরিয়া যাচ্ছি। এরপর ডুমুরিয়া পৌঁছে গেলাম। ডুমুরিয়া পৌঁছে এখন আমি দেখেন এখানে এরপর এই যে আমার শাশুড়ি আমার জন্য অনেক খাবার রান্না করেছে। সে অনেক কষ্ট করে অনেক ভালোবাসা দিয়ে আমার জন্য খাবারগুলো রান্না করেছে। এখানে অনেক মজার মজার খাবার রয়েছে। এগুলো আমার ছেলেরও অনেক পছন্দ এবং আমাদেরও অনেক পছন্দ। এখানে অনেক কিছুই রয়েছে, যেমন চিংড়ি মাছ, শাক ভাজি, লাউ চিংড়ি, তারপর ডিম, ইলিশ মাছ। তারপরে এখানে দেখা যাচ্ছে কিছু পিঠাও সে বানিয়েছে, তারপর সেমাই রান্না করেছে। তো সবার কেমন লেগেছে বলবে।